সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ তোমাদের সামনে পরিসংখ্যানের লেখচিত্র অঙ্কন কিভাবে করতে হয় পরবর্তী নিয়ে হাজির হয়েছে। আজকে তোমাদের যে আইটেমটা শেখাবো সেটা হচ্ছে অজীব রেখা। এই অজীব রেখা শেষ হওয়ার সাথে সাথে আমার লেখচিত্রের যে 3 আইটেম অর্থাৎ পরিপূর্ণ লেখচিত্র অঙ্কন করার যে মানে পরিপূর্ণ 3টা আইটেমই আছে, তোমাদের পরিপূর্ণভাবেই শেখানো হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, এখন চলো আমরা শুরু করি। তো আরেকটা কথা বলা দরকার, সেটা হচ্ছে এর আগে তোমার 3টা পর্ব গেছে। কি কি? একটা হচ্ছে গড়, মধ্য, প্রচুর নির্ণয়। তা তোমরা আগের 3 পর্ব আর এই লেখচিত্র অঙ্কের 3 পর্ব, এই টোটাল 6টা পর্ব যদি তোমরা দেখো, তাহলে টোটাল পরিসংখ্যান তোমার মাথায় চলে আসবে। আর মাত্র একটি অঙ্ক দিয়ে তুমি অনেকগুলো অঙ্কই পারবে। তো চলো আমরা শুরু করি। আমাদের প্রত্যেকটা লেখচিত্র অঙ্কনের সময় অজীব রেখা হোক, বহুভুজ, তাদের কিন্তু ছকগুলো কিন্তু আলাদা আলাদা, যেটা আমি ছোট ভিডিও অর্থাৎ রিলে আমি ছেড়েছি, তোমরা দেখে নি। তো চলো আমরা শুরু করি। অজীব রেখা। অজীব রেখার জন্য প্রয়োজনীয় ছকে আমার কি কি আইটেম থাকবে একটু দেখি। তো এখানে আমি মনে করো এখানে আইটেম গুলো আমার একটা, দুইটা, তিনটা, এই 4টা, 1 2 3 4টা ঘর করলো। 4টা ঘর করাই ভালো। তোমাদের যেটা শেখাচ্ছি, আমি যেভাবে শেখাচ্ছি সেটা তোমরা শিখো, ভালো হবে তোমাদের। 1 2 3 4 5 6 আরেকটা করলাম, এই দিলাম। তো এটা আছে আমার শ্রেণী ব্যক্তি, এটা শ্রেণী ব্যক্তি সংক্ষেপে লিখতেছি। আর এটা হচ্ছে আমার গণসংখ্যা। আর গণসংখ্যা এখানে না দেখে না কাজ করো, অবিচ্ছিন্ন শ্রেণী হিসেবে। অবিচ্ছিন্ন শ্রেণী, এটা হচ্ছে আমার গণসংখ্যা। আর এটা হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। তো তোমরা দেখো যে এখানে 45 থেকে কত হবে আমার, 45 থেকে 49, 50 থেকে 54, 55 থেকে 59, 50 থেকে 50 তো না, 60 থেকে হবে, 60 থেকে 64, 65 থেকে 69, 70 থেকে 74। তো অবিচ্ছিন্ন শ্রেণীর সময় এখানে একটু আলাদা হবে আয়তলেখ থেকে। আয়তলেখ থেকে তো 0.5 নিম্ন সীমা থেকে বিয়োগ করছে আর উচ্চ সীমার সাথে যোগ করছি। আর এখানে অজীব রেখার ক্ষেত্রে অবিচ্ছিন্ন শ্রেণীর সময় শুধুমাত্র নিম্ন সীমা থেকে 1 বিয়োগ করব। তাহলে এটা হচ্ছে আমার 44 থেকে 49, এখানে হচ্ছে 49 থেকে 54, এখানে হচ্ছে 54 থেকে 59, আর এটা হচ্ছে 59 থেকে 64, 64 থেকে 69, 69 থেকে 74। গণসংখ্যা কি কি হবে? এটা হবে 4, এটা হবে 8, এটা হবে 10, এটা হবে 20, এটা হবে 12, এটা হবে 6। তো পরবর্তী গণসংখ্যা আগে আমরা মধ্যনির্ণয় শিখিয়েছি। তো এখানে 4 8 এর 4 কত হবে 12, 12 10 কত হবে 22, এটা কত হবে 42, এটা কত হবে 54, এটা কত হবে 60। তো এইরকম। তো যাই হোক, এটা আমরা সাধারণত তোমার এইভাবে আমরা যদি চাই এখানে, তো এটা হচ্ছে আমার কি অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এখানে শূন্যতা একটু কেটে দাও, এটা হচ্ছে এক্স অক্ষ, এখানে হচ্ছে 30। তোমরা এই কাজগুলো অবশ্যই আগে করবা, তাহলে তোমাদের ভুল হবে। তো যাই হোক, আমরা এই ক্রম গণসংখ্যাটা শুধু বসাবো। তো আমরা মনে করো যে এখানে গেলাম, মনে করো 5, এটা 5, তারপরে লিখলাম। তো তোমাকে যেহেতু এখানে অনেক বড় হবে, 60 পর্যন্ত যেতে হবে, তাহলে আমরা কাজ করি, আমরা এইটাকেই লিখি, এই যে এই পর্যন্ত এটাকে লিখি 10, তারপর এটাকে লিখি মনে করো 20,
তারপর অর্থাৎ প্রতি 5 ঘরকে আমরা 10 একর, অর্থাৎ প্রতি এক ঘরকে 2 একর ধরতেছি। তো এটা লেখো 30, এটা লেখো 40, এটা লেখো 50, এটা লেখো 60, এটা লেখো 60 পর্যন্ত, মানে ক্রম যখন 60 আর লাগবে না। তাহলে এটা কি লিখলাম? এটা লিখলাম ক্রম যোজিত গণ সংখ্যা। আর এখানে আছে এখানে আছে অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন শ্রেণী সমান উচ্চ সীমা। অবিচ্ছিন্ন সীমা উচ্চ সীমা, উচ্চ সীমা এভাবে আমরা লিখতে পারি। তো যাই, এখানেও তোমার আইটেম কি কি হবে, এইটাও আমরা এখান থেকে এইভাবে যাবো। তারপর এটা আছে 44, এটা আছে 49, এটা আছে 54, এটা আছে হলো 59, এটা আছে 60, 59, তারপর এটা আছে 64, আর এটা আছে 64, এটা আছে 69, এটা আছে 74, এই পর্যন্ত লিখতে ভালো লাগবে। এখন 44 এর উপর কি আছে এটা দেখবো। এটা উচ্চ সীমা, যেহেতু উচ্চ সীমা, সুতরাং 49 এর উপর আছে কত? 4, এখানে 4 দিলাম। তারপর আছে কত? 12 আছে। তার মানে আমাকে 24 ঘর যেতে হবে। এখানে 12 আছে, 54 এর উপরে 12, তারপরে 59 এর উপরে 22, তার মানে এইটার উপরে আছে 22, মানে আমাকে 44 ঘর যেতে হবে। 22, তারপর আছে 42, 42 হচ্ছে তাহলে এখানে 64 এ কি হবে? আমাদের 64 এর 42 হবে। তো 42 আমাদের কোথায় আসছে? 42 আমাদের এখানে আমরা পাচ্ছি। তারপর 54 কোথায় হবে? একটু 60 একটু নিচে। তারপর 60 কোথায় হবে? 60 হবে একেবারে 60 সোজা এক করে একেবারে এইভাবে। আর এখানে আমাদের 49 এর কত হচ্ছে 4, আর তো 54 তে কত হচ্ছে? 54 তে 12, 12 মানে আছে 10 এর থেকে একটু বেশি হবে। এটা 12 10 এর থেকে একটু বেশি হবে। আর 59 এর হচ্ছে আমার 22, তো 59 এর সাথে 22, এই যে 59 এর 22 একটু বেশি। তার মানে বিষয়টা যাচ্ছে তোমার ঠিক তোমার এইটা হাতে করাই ভালো, এরকম হাতে করে ভালো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ তোমাদের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।